হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে অষ্টমী, তো সবাইকে জানাই শুভ অষ্টমী। আমি অষ্টমীর দিন সকালে যাইনি ঠাকুর দেখতে, তো অষ্টমীর দিন রাতে যাচ্ছি ঠাকুর দেখতে। তো আমরা দুজন যাচ্ছি ঠাকুর দেখতে। পঞ্চমীর দিন রাতে বেরিয়েছিলাম, তো তারপর আজকে বেরিয়েছি অষ্টমীর দিন। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওই লাইটগুলো ওই দিন টাঙানো হচ্ছিল। তো ওই দিন আমি দেখাতে পারিনি, কেননা ওই দিন তো শুরুই হয়নি প্যান্ডেল, শুধু টাঙাচ্ছিল লাইটগুলো। আর এই যে প্যান্ডেলগুলো দেখাচ্ছি, এগুলো আমার দেখা হয়ে গেছে। আর এইখানে একটা ঠাকুর আছে যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে আনতে পারছি না। তো তারপর চলে যাচ্ছি একটা বিশেষ ঠাকুর দেখার জন্য। আমরা একটু এদিকে থাকি, তো তাই আমাদের কাছে এটাই হচ্ছে অনেক বড়। তো সেইখানে ভালো প্যান্ডেল হয়, প্রতি বছরই ভালো প্যান্ডেল হয়, একটু অন্য রকম করার চেষ্টা করে। তো সেইখানে যাচ্ছি ঠাকুর দেখতে দুজন মিলে। আর ভিড়টা দেখতে পাচ্ছ, সেই লেভেলের ভিড় হয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ এখন থেকেই টোটো, অটো আর সাইকেল বলো, মোটর সাইকেল বলো, প্রচুর ভিড় এখানে। তো ফার্স্টে এসে দেখলাম এই ফার্স্টে গেটটা, তো এখানে এসে দাঁড়িয়েছি। আর আমার বড়মশাই গেছে বাইক রাখতে, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর যে মেলাটা এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে। আর ভিড়টা দেখে সেই লেভেলের ভিড় হয়েছে এখানে। কী করবো, ভিড়ে কিভাবে যাব সেটাই ভাবছি। মন্দিরটা তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ সেই লেভেলের ভিড় হয়েছে। এত দূর থেকে দেখতেই পাচ্ছ যে কতজন মানুষ। আর এত কষ্ট করে গেছি, কি বলবো, এত বাজে অবস্থা এখানে। ঘর থেকে পুরো বেরিয়েছি 6টার দিকে, তো এখান থেকে বেরিয়েছি হাইয়েস্ট 10টা, 9:30 হবে। তো এই যে অনেকটা, কি বলবো, এত ভিড়, এত ঠেলাঠেলি করছে, বলার নেই। আর নিজেকে আর করতে পারছি না, এত ভিড়। তো তার মাঝখানেও আমরা এখানে এসে আটকে গেছি, আর যেতেই পারছি না একদম ভিড়ে। কি অবস্থা বাবা বাবা। তো তারপর ফাইনালি তবুও যাওয়ার চেষ্টা করেছি, তো ফাইনালি পৌঁছেও যাচ্ছি। তো দেখো অনেক লাইনে দাঁড়িয়ে আছি আমরা। তো অনেকক্ষণ অতিক্রম করার পর এই যে ফাইনালি এই লুকটা দেখার জন্য পুরো পাক্কা 1-2 ঘন্টা তো কিচ্ছুই না, জাস্ট দাঁড়িয়ে আছে। জাস্ট মন্দিরটাও অসাধারণভাবে বানিয়েছে প্যান্ডেলটা। তো আমার খুবই সুন্দর লেগেছে। আর আমার বরকে নিয়ে আমি একটু ভিডিও করছি, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আমাদের দুজনকে। আমার বর একটু হাসি খুশি থাকে সবসময়। প্যান্ডেলটাকে আরও বেশি সুন্দর লাগছে এই যে ওপরে চাঁদ, তার জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। তো আর একটু হলে কাছে যাব, এখানে গেটটা বন্ধ করে রেখেছে, এই যে খুললো গেটটা সবে। আর আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, কেননা এত ভিড় যেতেই পাচ্ছি না মন্দিরের ভেতরে। আর ভালো করে ভিডিও করতে দিচ্ছে না, বের করে দিচ্ছে তাড়াতাড়ি, যা দেখার দেখো তাড়াতাড়ি বেরো, ঠিক আছে। তো এই যে আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা, দারুণ লেগেছে আমার। তো দাঁড়াও, এবার ভেতরে যাচ্ছি আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছ যে কত লোক, এখানে যাওয়াই যাচ্ছে না, অনেক কষ্ট করে গেছি এত ভিড়ে, এ বাবা বলার নেই। আর কি করে যে গেলাম, এখানে এত গরম লাগছে, তার উপর এত মানুষজন, কি করে সামলাচ্ছে বুঝতেই পারছি না। কিন্তু ভেতরে এসে দেখছি দারুণ করে, ভেতরের প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, দেখার মতো, জাস্ট অসাধারণভাবে করেছে। আমি একটু ঝটপট ক্যামেরাটা আমার দিকে করে মায়ের মুখের দিকে তাকিয়ে একটু ভিডিওটা করে নিচ্ছি, কেননা এখানে বলছে না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, তাই আমি একটু ভাবলাম তাড়াতাড়ি একটু ভিডিও করে নিয়ে। আর আমার বর ফটোই তুলছে ঠাকুরের। তো তারপর আমার বরকে বললাম একটু তাকাতে, আমার বর বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ঠিক আছে। তো আরও লোকজন অনেকে দাঁড়িয়ে আছে, তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে অনেকেই দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করবে, তাই আমরাও চলে গেলাম এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে যাওয়ার আগে আমি প্যান্ডেলের ওপরেরটা দেখিয়ে দিই। তো এই যে ওপরে এইরকমভাবে কাজ করেছে, ওপরেও খুব সুন্দর লেগেছে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর সাইডেও সেই সেম রকমই দিয়েছে, ঠিক আছে, এ সাইডেও যেমন দিয়েছে সে সাইডেও তেমন দিয়েছে। তো ওখান থেকে সোজা বেরিয়ে আমার বরের খিদা লেগে গেছে, তো আমি বললাম ঠিক আছে, আজকে তো আমার উপোস, আমি একদম কিছুই খাবো না, তো তুমি খাও। তো আমার বড়মশাই খাচ্ছে আর আমি বসে ভিডিওটা করছি। তো তারপর খাওয়া শেষ করে
আবার একটা ঠাকুর দেখবো বলে রওনা দিলাম। দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা যেতে হচ্ছে আমাদেরকে, অনেকটাই যাচ্ছি হেঁটে। এতটা হেঁটে যাওয়ার আমার পক্ষে সম্ভব না, তবুও যাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখা যাচ্ছে লাইটগুলো, এটা জাস্ট অসাধারণ লেগেছে এগুলো। মানে এত সুন্দর কাজ করেছে, এত সিম্পল আর এত সুন্দর লেগেছে, এটা জাস্ট অসাধারণ লাগছে আমার। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ফাইনালি এতটা পথ অতিক্রম করার পর এই যে মন্দিরের ওপরের দিকটা একটু দেখা যাচ্ছে। তো এত লোকের ভিড়ে দাঁড়িয়ে আছি, তো এবার একটু মন্দিরে যেতে পারলাম। আর মন্দিরের ওপরেটা দেখতে পেলে যে বোতল আর বোতলে ছিপি টিপি দিয়ে কাজ করানো, আর জাস্ট অসাধারণ। এখানে 158টা মূর্তি আছে, আর আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো আমি এখানে ভিডিও করতে করতে কাদায় পড়ে গেছিলাম, আর সেই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। এটা আমার বরমশাই করেছিল ভিডিওটা, তো তাই আমি ওর কাছ থেকে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি ভিডিওটা। তো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে, আর পুরোটা দেখতে থাকো তোমরা। জাস্ট অসাধারণভাবে মূর্তিগুলো বানিয়েছে। জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো, তো যতটা সম্ভব ততটা দেখাবো। আর এতটা ভিড় হয়ে গেছিলো সেদিন, বুঝতে পারছি না যে কী করবো, কোথায় পা রাখবো। এখানে আমি আমার বরকে বলছি গোড়াটা কাদা লেগে গেছে, আমার বর বলছে আমি যাই, আর দিলে ঠিক করে দেবো। মানে পাশে কল দেখলে বলছে জল দিয়ে ভালো করে দিও, ঠিক আছে। আর আমাকে এমনিতেও বলছে দেখে দেখে যেতে পারো না, কোথায় কাদা পড়ে গেছে। আমি সত্যি আসলে ভিডিও করেছিলাম, আমি দেখতেই পাইনি। এই যে দেখতে পাচ্ছ বড় মন্দির, তো সেখানেই আসল দুর্গা ঠাকুর আছে, তো সেখানেই যাব এবার। এই যে দেখতে পাচ্ছ সারি সারিভাবে, তো সবগুলোতে ঠাকুর আছে, একটা একটা করে মূর্তি। তো তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। এবার ঢুকছি আসল প্যান্ডেলে। তো ঠাকুরটা দেখো, দারুণ করেছে ঠাকুরটা। ফাইনালি এবার ঠাকুরটা দেখে নিয়েছি, বড় ঠাকুরটা। তো এবার প্যান্ডেল থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো প্যান্ডেলের ভেতরে কাজগুলো দেখো, খুব সুন্দরভাবে করেছি, এত নিখুঁতভাবে করেছে আর বলার নেই। তো দারুণ লেগেছে এটাও। আমি এখানে ওয়েট করছি আমার বরমাসের জন্য। আমার বরমাসের গাড়ি আনতে গেছে, তো আমি তার মাঝখানে একটু ভিডিও করে নিলাম। তো এই যে দুজন রওনা দিলাম আরও একটা প্যান্ডেলে। তো এখানে খুব সুন্দরভাবে করেছে প্যান্ডেলটা, আর এই লাইটগুলো দারুণ লেগেছে। আর এখানে একটু ছোট ছোট এই কৃষ্ণর কিছু
হারিয়ে যাওয়ার কিছু যে স্মৃতিগুলো, ঠিক আছে, যেগুলো হয় ভিডিওতে দেখেছি অনেক কিছুই, তো সেইগুলো কিছুটা তুলে ধরেছে। আর দারুণ লেগেছে লাইটের কালেকশনটা। তারপর এখানে এই যে রাধা কৃষ্ণ মূর্তি বসে আছে, দোলনাতে দুলছে। এবার মন্দিরের ভেতরে ঢুকছি ঠাকুরটা দেখবো বলে। আর মন্দির প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা লাইটটা অন্য রকম দিয়েছি। আর এখানে তো ঠাকুরটা ঠিকমতো দেখা যাচ্ছে না, যেহেতু এখানে সন্ধ্যা আরতি হচ্ছে হয়তো, তাই এত ঠাকুর দেখতে পাচ্ছি না ধোঁয়ার জন্য। তো তারপর আবার ওইখানে প্যান্ডেলের কাছে চলে এসেছি, এটাই দেখছি, আমার এটা ভালো লেগেছে তাই দাঁড়িয়ে এটাকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমার এটা খুব সুন্দর লেগেছে। আর এই যে মূর্তিগুলো বানিয়েছে, তো এখান থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছি, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি, একটা বাড়ির দিকে ঠাকুর দেখবো বলে। তো এখানে এসে এই যে আমার বড়মশাই গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি এখানে ভিডিও করছি, একটু দাঁড়িয়েছি তো তাই একটু ভিডিও করে নিচ্ছি। আসলে বলতে গেলে এগুলার সব ঠাকুর দেখা হয়ে গেছে, একটাই প্যান্ডেল বাকি থেকে গেছে, তো সেটা দেখার জন্য যাচ্ছি। আর এটা তো আমার আগের ব্লগে তোমরা দেখেছো এই ভিডিওটা। আর এই ঠাকুরটা আরও কাছে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেদিন এসেছিলাম সেদিন তো রাস্তা কালার হচ্ছিল, পুরোটা দেখতে পারিনি ঠিক মতো কাছ থেকে এসে, তো এখন তোমাদেরকে অনেকটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। না, আমার কিছুই ভাল লাগে না, কিন্তু ভাল লাগে হাতে তোর হাত ধরে, ভাবনা তোর আসবে রাত ভোরে। তো ওখান থেকে সোজা হেঁটে চলে এলাম একটা অন্য প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা দেখার আমার বাকি ছিল, আর সব প্যান্ডেল দেখে নিয়েছি, এইটাই একটা ঠাকুর বাকি ছিল, দেখে নিয়েছো। এবার সোজা বাড়ি চলে গেলাম, আর বাড়িও পৌঁছেও গেছি। আর পৌঁছে গিয়ে আর এখন বাজে রাত 1টা, আমি ভিডিও করছি, হঠাৎ তোমাদেরকে বাই বলতে গিয়ে চোখটা পড়লো হাতের দিকে, আর মেহেন্দিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা যদি আমার এই মেহেন্দির ডিজাইনটা দেখতে চাও, তাহলে গাইস ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে সার্চ করবে, অবশ্যই পাবে মেহেন্দি এই ডিজাইনগুলো, দুটো সাইড মেহেন্দি ডিজাইনগুলো আমি ভিডিওটা আপলোড করেছি, দেখে নিও। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। আর হ্যাঁ, বলতে তো ভুলে গেছি, শুভ নবমী, যেহেতু আজ রাত 1টা বেজে গেছে।